নমস্কার। পুলক দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে জ্যোতিষীয় বাস্তুবিদ পুলক চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। বেশ অনেকদিন পর আবার অনুষ্ঠানে আসলাম। 19 জুন ইউটিউবে যে অনুষ্ঠান দিয়েছি, বেশ কয়েকজন রিকোয়েস্ট করছেন যে এই ধরনের অনুষ্ঠান আরও কিছু করতে চেষ্টা করব, সেগুলো করার। তার আগে বহুদিন পর একটা লাইভ অনুষ্ঠানে এসেছি। অনেকে রিকোয়েস্ট করছেন যে এখন আর অনুষ্ঠান হয় না, অন্তত একবার মুখটা দেখান। এই বিষয়টা তো শুধু অনুষ্ঠান করা বা মুখ দেখানো না, একটা যেটা সুখবর আপনাদের দিয়ে রাখি, যে আপনারা জানেন যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে প্রত্যেক বছর একটা পাওয়ারফুল টাইম পড়ে। জন্মাষ্টমীর কিছু আগে বা পরে থেকে দীপাবলির কিছু আগে পরে পর্যন্ত একটা খুব পাওয়ারফুল টাইম পড়ে, যে টাইমটা মানে জ্যোতিষের প্রতিকার করলে পরে একটা এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে। এটা বহুবার আমি প্রমাণ করে দেখেছি। এই বছর সেই পাওয়ারফুল টাইমটা, যারা এই টাইমের জন্য অপেক্ষা করে থাকেন, সেই টাইমটা 21শে আগস্ট মোটামুটি একটু বেলার দিকে, সেকেন্ড হাফের দিকেই, মোটামুটি এক্স্যাক্ট টাইমটা আমার এখনও দেখা হয়নি। 21শে আগস্ট থেকে সেই পাওয়ারফুল টাইমটা পড়ে যাচ্ছে। যদিও দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে এরকম কোনো বিষয় না, মানে অন্যান্য জ্যোতিষ, বাস্তুতন্ত্র যেখানে শেষ, সেখানে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির শুরু। অবশ্যই মানুষকে তার প্রারব্ধ ভুগতে হয়, কিন্তু তবু জ্যোতিষের বিচার বা প্রতিকার মানুষকে একটা, যদি ঠিকঠাক হয়, একটা ভালো দিশা অবশ্যই দেখায়, একটা পথ ভালো দেখায়। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে এরকম স্থানকাল পাত্র বলে কিছু নেই। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো ব্যক্তির অব্যর্থ প্রতিকার করা সম্ভব হয়। তা সত্ত্বেও বছরে কিছু নির্দিষ্ট সময় আছে যে টাইমে প্রতিকার একটু এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে। সেই পাওয়ারফুল টাইমটা এবছর 21শে আগস্ট শুরু হচ্ছে, এটা আমি জানিয়ে রাখলাম। তারপরে আমি আসছি আলোচনায় আরও। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, কে বলছেন? দীপশিকা চ্যাটার্জি বলছি। হ্যাঁ, বলুন। আমি আমার জ্যাঠার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। ওর অবস্থা খুব খারাপ। অবস্থা খারাপ? জ্যাঠা ছেলের নাম? সন্দীপ চ্যাটার্জি। সন্দীপ। ডেট অফ বার্থ? 24 জুন 24 জুন 1976। 1976। সময়? রাতে 2:50। 2:50 রাত্রি। AM। জন্মস্থান? হাওড়া। একবার মিলিয়ে নিন। সন্দীপ, আপনার যেটা ছেলের নাম হচ্ছে সন্দীপ, 24শে জুন 1976। হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, 1976, 24শে জুন 1976 বৃহস্পতিবার, হুম। রাত্রি 2:50, হাওড়াতে জন্ম। হ্যাঁ। বৃষ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র। জানা ছিল? হ্যাঁ, জানা ছিল। আগে জ্যোতিষ দেখিয়েছেন না, কি করে জানলেন? দেখানো হয়েছিল 2016 সালে। হুম। সে জ্যোতিষ বলেছিল যে 2018 সালে ওর গোল্ডেন টাইম আছে। এটা বলে ওকে একটা 5 ক্যারেটের প্রোগ্রেস চাই। গোল্ডেন টাইম, একটা জিনিস আমি আপনাকে বলি। ফার্স্ট হচ্ছে গোল্ডেন টাইম। হুম। গোল্ড সামনে আছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু গোল্ডটা আমি তুলে নিতে পারবো কিনা সেইটা আগে দেখতে হবে জন্মকুণ্ডলিতে। জ্যোতিষ অনেকেই করে, কিন্তু সঠিক গণনা যেটা হচ্ছে গোল্ড সামনে দেখতে পাচ্ছেন, মানে আমি দেখতে পাচ্ছি আমার এখন টেবিলে খাবার আছে, কিন্তু সেই খাবারটা আমার মুখ পর্যন্ত পৌঁছবে নাকি সেইটা দেখার আছে। বৃষ লগ্ন, মেষ রাশি। খুব সত্যি কথা বলতে, যে আমাদের রাশিচক্রে জ্যোতিষ যখন দেখিয়েছেন জানেন, বা না জানলে এগুলো দেখে নেবেন। এখন তো নেটের যুগ, বই পর্যন্তও যেতে হয় না, এখানেই সব পাওয়া যায়। তো আমাদের রাশিচক্রে 12টা রাশি, 9টা গ্রহ আর 27টা নক্ষত্র থাকে, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন বিচার জন্মকুণ্ডলী করে থাকি। আপনার জেঠতো দাদা বা ভাই যাই হোক, তার জন্মকুণ্ডলিতে সেই 9টা গ্রহের মধ্যে চন্দ্রের কোনো অবস্থান নেই। যদি বলেন যে এটা কি কথা বলছে একজন অ্যাস্ট্রোলজার হয়ে, যে জন্মকুণ্ডলিতে চন্দ্র নেই। হ্যাঁ, চন্দ্র অবশ্যই আছে। চন্দ্র না থাকলে মেষ রাশি কী করে হলো? কিন্তু চন্দ্রটা এত দুর্বল নাই বললেই চলে। এবং এই চন্দ্র ওর হচ্ছে তৃতীয় পতি, অর্থাৎ থার্ড লর্ড। সেই থার্ড লর্ড 12th হাউসে অগ্নি, চর অগ্নি রাশিতে বসে আছে। শুক্রের নক্ষত্রে শুক্র হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি। সে সেকেন্ডে বায়ু রাশিতে রবির সঙ্গে বসে আছে। অর্থাৎ এর জন্মকুণ্ডলিতে চন্দ্রের পাওয়ার কিন্তু সেরকম নেই, যার ফলে
গোল্ডেন টাইম কিন্তু কোনোদিন ধরতে পারবে না, বরঞ্চ যত বয়স বাড়বে মানসিক এবং শারীরিক দিক দিয়ে বিধ্বস্ত হয়ে পড়বে। আরও মানসিক চাপ, মানে এর মানসিক চাপ বাড়ানোর জন্য যা যা দরকার গ্রহ তাই তাই করবে। যদি অর্থ দিক দিয়ে হয় অর্থ, কর্ম দিক দিয়ে হয় কর্ম, সাংসারিক দিক দিয়ে হয় সাংসারিক, মানে যেভাবে এনাকে শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত করা দরকার গ্রহ সেটা করবে। বলুন এবার আপনি। সবটাই শেষ হয়ে গেছে আপনি যেগুলো বলছেন। তো সেই 100,000 ওকে একটা 5 ক্যারেটের পোগরাজ দিয়েছিল। 5 ক্যারেটের পকড়া যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো 2018 সালে গোল্ডেন টাইম আছে বলে দিয়েছিল, কিন্তু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ওটা করার পর। 1 মিনিট দাঁড়ান, মানে গোল্ডেন টাইম কত বলেছিল? 2018 সালে? 18 সালে গোল্ডেন টাইম আছে বলে। দাঁড়ান দেখি 2018 সালে। আচ্ছা 2018 সালে 29শে জানুয়ারি 2018, মানে ওনার বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তদশা, মানে বৃহস্পতি মানে কি গোল্ডেন টাইম নাকি? হ্যাঁ, বৃহস্পতির দশাতে, সেটা বৃহস্পতির দশাতে কেউ লটারি পায়, বৃহস্পতির দশাতে কেউ মারাও যায়, বৃহস্পতির দশাতে কেউ পরীক্ষায় পাস করে, বৃহস্পতির দশাতে কেউ পরীক্ষায় ফেলও করে। হ্যাঁ, ওর সাংঘাতিক গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ওটা পড়ার পর। তো ওর হাতে পায়ে প্লেটও বসে। এখন তো ব্যবসা শেষ, ঋণে জর্জরিত, তাই নিয়ে মামলা মোকদ্দমাও চলছে। ওর ওয়াইফ চলে গেছে বাপের বাড়ি 2024 সালে, সেই নিয়েও একটা চলছে। আর বর্তমানে তো মানে কথা বলছেই না প্রায় 3 মাস ধরে, খাচ্ছে না, খাবার দিলে পড়ে থাকছে। আচ্ছা, আপনি অনেক কটা কথা বলেন যে পোগরাজ পড়ার পর অ্যাক্সিডেন্ট হয়। প্রথমত হচ্ছে জ্যোতিষের, মানে আমি এর আগে আলোচনা করেছি, প্রথমত হচ্ছে জ্যোতিষ বিচার কে কতটা সঠিক করতে পারে, এটা একটা প্রথমত সবচেয়ে গবেষণার বিষয়, যে সঠিক অ্যাস্ট্রোলজারের পাল্লায় কতজনা পড়ে। দ্বিতীয়ত হচ্ছে যে একজন জেমোলজিস্ট হিসাবে আমি আপনাকে বলে দেবো, বা এর আগে বলেছি যে 90% রত্ন মানুষ বলে আমাকে সার্টিফিকেট দেয়। এই সার্টিফিকেটগুলো কীভাবে তৈরি হয়, ম্যাক্সিমাম জায়গায়, সব জায়গায় না, ভালো জায়গা অবশ্যই আছে, কিন্তু কীভাবে তৈরি হয় সেগুলো যদি জানতেন, যদি জেমোলজি নিয়ে পড়াশোনা থাকতো তাহলেও অবাক হতেন। এগুলো গবেষণার বিষয়। যাই হোক, এগুলো সরকারের কাজ, এগুলো তদন্ত করা ধরা, এগুলো আমার কাজ না। আমি একজন জেমোলজিস্ট হিসাবে এটা আপনাকে বললাম, কারণ অনেক সময় অনেক ক্লায়েন্ট হয়তো আমার কাছে অনেক সার্টিফাইড রত্ন নিয়ে এসছে, সেই রত্নটা কীভাবে সার্টিফিকেট হলো ভালো বা ন্যাচারাল বলে, মানে এটা একজন জেমোলজিস্ট হিসাবে মানে বলতে লজ্জা লাগে অনেক সময়। যাই হোক, এটাই চলছে সমাজে এবং মানুষ জানছে যে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে। তো একটা পোগরাজ বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা মানেই যে গোল্ডেন টাইম তা না, আবার শনির দশা মানেই যে সব শেষ তা না, কিন্তু শনির দশাতেও লোকে লটারি পায়, শনির দশাতেও লোকের সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছায়। আপনার পরিপ্রেক্ষিতে কী সেটা দেখতে হবে। মেন ব্যাপারটা হচ্ছে আমাদের জন্মকুণ্ডলিতে থার্ড হাউসের একটা বিরাট পাওয়ার আছে। থার্ড হাউস কি জানেন তো? থার্ড হাউস হচ্ছে, অষ্টম হচ্ছে আমাদের মারক, অষ্টম থেকে আমাদের মৃত্যু, দুর্ঘটনা, বাধা, যাবতীয় কিছু খারাপ বিচার হয় অষ্টম হাউস থেকে। সেই অষ্টমের অষ্টম হচ্ছে তৃতীয়। তৃতীয় যদি কারুর বলবান না থাকে তাহলে তার জীবনের প্রকাশ হয় না। তাহলে আপনার এই যে দাদা, যাই হোক, তার জীবনের প্রকাশটা কী হবে? তার থার্ড লর্ড মানে চন্দ্র, সে 12th হাউসে বসে আছে, যেটা আমি এর আগে বললাম, এবং কেতুর সঙ্গে বসে আছে, তার সঙ্গে রাহুর, তার উপর রাহুর দৃষ্টি, তার উপর শনির দৃষ্টি, বুঝে দেখুন, ঠিক আছে? এবং চন্দ্র আর রবির মধ্যে যা গ্যাপ, চন্দ্র খুব বেশি পাওয়ারফুল না। আর চন্দ্রের তো অবস্থান বলে দিলাম যে নক্ষত্র, শুক্রের নক্ষত্রে, যেটা আমি ব্যাখ্যা করলাম। তো পোগরাজ পড়ান, হিরে পড়ান, যাই পড়ান, এ পাওয়ারটা কে নেবে? থার্ড হাউসই তো দুর্বল। এখন আপনি বলছেন যে পোগরাজটা পড়ানোর পর অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লেট বসেছে, তাহলে শারীরিক একটা ক্ষয়ক্ষতি হয়েছে। পোগরাজটা পড়ার পর আপনি বলছেন মামলা মোকদ্দমা হয়েছে, তাহলে সেটা হয়েছে। পোগরাজটা পড়ার পর বলছেন ওনার ওয়াইফ চলে গিয়েছে, তাহলে সেটা গিয়েছে। তাহলে পরে মানসিক চাপ যা যা দেয়ার, চন্দ্র হচ্ছে মনের কারক, এই যে চন্দ্রটা দুর্বল, আমি বললাম যে জন্মকুণ্ডলিতে চন্দ্র নেই, তাহলে চন্দ্র যেসব মানসিক মানে খারাপ দেওয়ার সেগুলো করেছে। এখন এনার অ্যাক্সিডেন্ট হয় রাহুর মহাদশায়, রাহুর মহাদশায় চন্দ্রের অন্তর্দশায়, বা রাহুর মহাদশায় মঙ্গলের অন্তর্দশায়, যাই হোক, অ্যাস্ট্রোলজার পোগরাজ পড়েছে। এই যে রাহুর দশাটা, রাহু ওনার 6th হাউসে বসে আছে, 6th, এবং রাহু বৃহস্পতির ওপর দৃষ্টি দিচ্ছে এনাকে যে পোগরাজ পড়ানো হয়েছে, মানে এর ফলে হচ্ছে কি অষ্টমপতি আরও বেশি পাওয়ারফুল হয়েছে, তার ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে। কারণ আমার যদি ইউটিউবে আপনি পুরনো প্রোগ্রামগুলো সার্চ করে দেখেন, যে আমি অনেক সময় অনেক প্রোগ্রামে বলেছি যে অষ্টমের সঙ্গে যদি রাহুর কোনো রকম কানেকশন থাকে তাহলে পরে তার অ্যাক্সিডেন্ট প্রবণতা থাকে। এক্ষেত্রে বৃহস্পতি পড়ার পর সেটা আরও বেড়েছে। কারণ যদি ঠিক ঠিক গণনা হতো, যদি ঠিক ঠিক প্রতিকার হতো, এবং যদি প্রোগ্রামটা ভালো হতো, তাহলে পরে ভালোর বদলে খারাপ এনার কী করে হলো, তাই না? হ্যাঁ, ওইটা করতে কিন্তু খারাপ হচ্ছে। আর বর্তমানে তো আর কিছুই নেই, না সাংসারিক, না ব্যবসা, না অর্থনৈতিক, কিছুই নেই। এবং কথা কম বলে, ঘরের মধ্যে থাকে, খেতে দিলেও মানে খাবার পড়ে থাকে। ডাক্তার তো
দেখাচ্ছি, কিছুই উন্নতি হচ্ছে না, মানে ওনাকে মানসিক 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 ট্রিটমেন্টটা বেশি করান। হুম, মানসিক ট্রিটমেন্টটা ভালো ডাক্তারের কাছে যান, মানসিক ট্রিটমেন্টটা করান। অবশ্যই তো মানে এমনি ফিজিশিয়ান দেখবেন, তো ব্যাপারটা হচ্ছে মানসিক ট্রিটমেন্টটা করান। আর যেটা হচ্ছে যে ওনাকে কি করুন, প্রোগ্রাসটা খুলিয়ে দিন, আচ্ছা প্রোগ্রাসটা খুলিয়ে দিন। কিন্তু প্রোগ্রাসটা যেহেতু পড়ে আছেন এতদিন, এখন প্রোগ্রাসটা খোলালে অনেক সাইড এফেক্ট দেবে। এনার অ্যাকচুয়ালি বৃহস্পতির কোনো প্রতিকার দরকার ছিল না। বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, খুব পাওয়ারফুল অবস্থায় আছে, অগ্নি রাশিতে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। যাই হোক, অগ্নি রাশিতে থেকেই দৃষ্টি দিচ্ছে। এনাকে প্রোগ্রাসটা খুলিয়ে দিন, কিন্তু যেহেতু বৃহস্পতির প্রতিকার এতদিন প্রোগ্রাস ধারণ করেছে, মানে এটা খুললে কিন্তু একটু সাইড এফেক্ট দেবে। তাই আমি এনাকে একটা সিট্রিন পড়াতে বাধ্য হচ্ছি। একটা সিট্রিন 10 থেকে 12 রাতি একটা সিট্রিন পড়াবেন। আর এনাকে অ্যাকচুয়ালি একটা ভালো মুক্ত পড়ান। আমি তো ওনাকে নিয়ে আপনার চেম্বারে একবার না, যেটুকু বলছে সেটুকু করুন। আচ্ছা পোগরাজটাকে খোলান, একটা সিট্রিন পড়ান। সিট্রিনটা আমি দিতাম না, শুধু পোগরাজের সাইড এফেক্টটা কাটানোর জন্য একটা সিট্রিন ওনাকে পড়ান 10 থেকে 12 রাতি। এবং ওনাকে একটা ভালো মুক্ত, একটু বেশি ওজনের, 20 থেকে 22 রতি, অনেকটা বেশি ওজনের আমি দিলাম, 20 থেকে 22 রতি ওজনের একটা মুক্ত ওনাকে পড়ান। এইটা পড়ানোর পর যদি মাস তিনেক পর থেকে আপনার মনে হয় যে আমি 25 থেকে 30% রেজাল্ট পাচ্ছি, ভালো বেটার বুঝছি, তখন চেম্বারে নিয়ে আসুন। এনার ফার্স্ট হচ্ছে কেতু এবং শনির পাওয়ারটাকে কমাতে হবে। দেখুন, আজকে অন্যান্য অ্যাস্ট্রোলজির সঙ্গে দেওয়া পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির তফাৎ এইখানেই। অন্যান্য অ্যাস্ট্রোলজি কী করে, প্রথমে ব্যবসার জায়গাটা দেখে। ব্যবসা কি আমি করি না, আমি কি পয়সা রোজগার করছি না, অবশ্যই করছি, কিন্তু আগে তো বিদ্যা। আলো জ্বললে পরে ঠাকুরের কথা বাদলে পোকা আসবে। আপনি যদি বিদ্যা জানেন, আপনি যদি মানুষকে কাজ দিতে পারেন, তো মানুষ আপনার কাছে আসবে, পয়সা আসবে, সেটা ঠিক কথা। কিন্তু প্রথমেই যদি তারাপীঠ কামাখ্যা নিয়ে যাবো, যাগযজ্ঞ করাবো, একটা গোমেদ পরিয়ে দেবো, একটা পোগরাজ পরিয়ে দেবো, এই জিনিসটা না, আগে জ্যোতিষটাকে আপনাকে করতে হবে। অন্যান্য জ্যোতিষের সঙ্গে তফাৎ হচ্ছে এইটা। ধরুন শনিটা এবং কেতুটা যে চন্দ্রটাকে আরও দুর্বল করছে, চন্দ্র তো দুর্বল, তাকে আরও দুর্বল করছে। ধরুন আপনি একজন দুর্বল ব্যক্তি, রাস্তা দিয়ে যাচ্ছেন, তো আপনাকে দুটো লোক ধরে মারধর করছে। এখন ঘটনাটা হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে পুষ্টি দিয়ে শক্তিশালী করতে হবে। তার সঙ্গে আপনার যে দুটো শত্রু, সেই দুটোকেও তার পাওয়ার কমাতে হবে, তবে তারা সরে যাবে। ব্যাপারটা হচ্ছে এইটা। তো এইখানে ব্যাপারটা হচ্ছে চন্দ্রকে পাওয়ার দেওয়ার জন্য আমি তো মুক্ত দিলাম। যে কোনো জ্যোতিষে কি হয়, বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে পোগরাজ পড়িয়ে দিচ্ছে, রাহুকে পাওয়ার দিতে হবে গোমেদ পড়িয়ে দিচ্ছে, শনিকে পাওয়ার দিতে হবে নীলা পড়িয়ে দিচ্ছে, চন্দ্রকে পাওয়ার দিতে হবে মুক্ত পড়িয়ে দিচ্ছে। কিন্তু যে গ্রহটা, যে ভাবটা, যে নক্ষত্রটা আপনার পক্ষে ক্ষতিকারক, তার পাওয়ারটা কি করে কমাবেন শুনি? নীলা দিলে তো শনির পাওয়ার বাড়ে, কিন্তু শনির যদি পাওয়ারটাকে কমানো দরকার, কিসে কমাবেন? ক্যাটসাই দিলে তো কেতুর পাওয়ার বাড়ে, কিন্তু যদি কেতুর পাওয়ারটাকে কমাতে হয়, কী করে কমাবেন শুনি? এইখানেই সমস্ত জ্যোতিষের কিন্তু বিদ্যা বুদ্ধি শেষ। যার জন্য আমি একটা কথা বলি যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, যেখানে অন্য জ্যোতিষ বাস্তুতন্ত্র, যেখানে বিদ্যা শেষ, যেখানে মানুষ ঠকতে ঠকতে দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছে, সেইখান থেকে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি শুরু। এর আগে ফার্স্ট হচ্ছে, আগে কিচ্ছু করতে হবে না, আপনি একটা সিট্রিন, ভালো সিট্রিন এবং একটা মুক্ত, ভালো মুক্ত ওনাকে পড়ান। আমি যতটা ওজন বলে দিলাম। যদি মনে না থাকে, ইউটিউবে যখন প্রোগ্রামটা আপলোড হবে তখন আপনি এখান থেকে আবার দেখে নেবেন। ইউটিউবে আপনি পুলক অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে সার্চ করলে আমার চ্যানেলটাকে পাবেন, সাবস্ক্রাইব করে নেবেন। তো ব্যাপারটা হচ্ছে সেখানে আপনি এই দুটোকে পড়ান, সিট্রিন আর মুক্তটাকে, আর আপনি প্রোগ্রাসটাকে একদম খুলিয়ে দিন, একদম খুলিয়ে দিন। 3 মাস পর যখন আপনি বুঝবেন যে আমি ভালো বুঝছি, 25-30% ভালো বুঝছি, তখন চেম্বারে আসুন। তখন এই দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে পাওয়ারটাকে কমিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আপনাকে এটা ঠিক করে দিতেই হবে। 100%। আসলে আমাদের এক প্রতিবেশী আপনাকে দেখে খুব ভালো আছে, তো সেই আমাদের প্রথম আপনার কথা বলেছিল। 100%। কে আমাকে দেখি ভালো আছে, কে কি বলছে সেটা না, আগে আপনি নিজে দেখান। আপনার যখন বিশ্বাসটা আসবে, ঠিক আছে, হুম হুম হুম। আপনার যখন বিশ্বাসটা আসবে, ঠিক আছে, আপনার প্রতিবেশী দেখি ভালো রেজাল্ট পেয়েছে সেটা না, আপনি দেখান। আপনি ভালো রেজাল্ট পেলে আপনি তখন আবার 5 জনকে পাঠাবেন। ভালো থাকুন। প্রারব্ধ নিতেই হয় মানুষের। যেটা আমি এখন যে ফলটা ভুগছি, সেটা আমার পূর্বকৃত কর্মের ফল। আর এখন যে কর্ম করছি, তার ফলটা আগামী সময়ে ভুগব। তো প্রারব্ধ নিতেই হয়। পৃথিবীতে এমন কোনো রত্ন উপরত্ন নাই, পৃথিবীতে এমন কোনো তন্ত্রমন্ত্র নাই, পৃথিবীতে এমন কোনো তাবিজ কবচ নাই, এমন কিছু পুজো হোম যাগ যজ্ঞ দান ধ্যান নাই যে আপনার প্রারব্ধ কাটিয়ে দেয়। প্রারব্ধ নিতেই হবে। আর মানুষ ঠকে ওইখানে যে আমার পুরো প্রারব্ধ কাটিয়ে আমাকে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে দেবে, তার জন্যই তারা বিভিন্ন তন্ত্রমন্ত্রের শিকার হয়। সস্তা খুঁজতে গিয়ে ট্রিটেড ল্যাব গ্রোন পাথরের শিকার হয়।
যে ব্যক্তি নিজের বাড়িতে নিজে পুজো করছে না, ব্রাহ্মণ ডেকে পুরোহিত ডেকে পুজো করেছে, সেই ব্যক্তিও শাস্ত্রী মহারাজ হিসেবে যাগ যোগ্য দান ধ্যান করে দিচ্ছেন, মানুষ ঠকছে এবং মানুষ আস্তে আস্তে জ্যোতিষের প্রতি বিশ্বাস হারাচ্ছে। কিন্তু সঠিক জায়গায় গেলে মানুষ কাজ পাবে। এখন সবচেয়ে আগে দরকার সঠিক জাজমেন্ট, মানে বিচারটা সঠিক হওয়া দরকার। আমার কি আছে? জ্যোতিষ বলেছে আমাকে ডাইরে যেতে, না আমি বাঁ দিকেই যেতে চাইছি। জ্যোতিষ বলছে আপনার ছেলের ইঞ্জিনিয়ারিং হবে না, না আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ারিং করাবো। কি বলছে জ্যোতিষ? আমার ছেলে এত পড়াশোনায় ভালো, এত ব্রিলিয়ান্ট, এত মেধাবী, তাহলে করান। এখন সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার, সঠিক মাত্রায় প্রতিকার আর সঠিক সময় সেটা গ্রহণ হলে পরে 100% কাজ হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি পিরাটি থেকে বলছি। হ্যাঁ, নাম বলুন। সুদেষ্ণা মন্ডল, 22শে জুন 2005, 8:30 PM। আস্তে আস্তে বলুন, ডেট অফ বার্থটা বলুন। ওই তো বললাম 22শে জুন 2005, 8:30 PM। 2005, 8:30 PM। জন্মস্থান? হ্যাঁ, 22শে জুন 2005, 8:30 PM। জন্মস্থান? জন্মস্থান জন্মস্থান ওই কলকাতা, ইউরাপুর। সুদেশনা, 22শে জুন 2005। হ্যাঁ, কি বার ছিল? আর বাদ বুধবার। বুধবার। বুধবার রাত্রি 8:30টায় জন্ম, কলকাতা। হ্যাঁ, মকর লগ্ন, ধনুরাশি। হ্যাঁ, জানতেন? ধন্যবাদ। জানতেন? হ্যাঁ, না জানতাম না। জানতেন না? কতদিন দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান কতদিন দেখছেন? এই তো দেখছি, কতদিন ধরে দেখছেন আমার অনুষ্ঠান? এই 1 মাস ধরে দেখছি। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। রবির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে, আচ্ছা, জানেন? না জানি না তো। রবির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে, আপনাকে বলে দিই, একটু ধরুন। আচ্ছা, রবির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। এটা চলবে আপনার 2027-এর 17ই জানুয়ারি পর্যন্ত। 2027 সাল অবধি? 2027 সালের 17ই জানুয়ারি অবধি। মানে এমন কিছু অবাক হওয়ার কিছু নেই, মানে খুব বেশি দিন কিছু না। এটা আগস্ট চলছে, জানুয়ারিতে এই সময়টা কেটে যাবে। এই যে জানুয়ারি পর্যন্ত যে সময়টা চলছে, এই টাইমটা কিন্তু, ও, জানুয়ারিতে কেটে যাবে। আচ্ছা, হ্যাঁ জানুয়ারিতে এই টাইমটা কেটে যাবে। কিন্তু এই জানুয়ারি পর্যন্ত যে টাইমটা চলছে, এই টাইমটা কিন্তু খুব একটা ভালো না। কারণ রাহুর অবস্থান যেখানে আছে মঙ্গলের সঙ্গে, মঙ্গল 4th লর্ড এবং 11th লর্ড, এই যে মঙ্গলের সঙ্গে আছে, এটা কিন্তু খুব একটা ভালো যোগ নয়। এটা কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু প্রবলেম ক্রিয়েট করে, শারীরিক ক্ষেত্রে। সুতরাং শরীর থেকে সবচেয়ে আগে সাবধান থাকতে হবে। এবং আচ্ছা, 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 আগুন, ইলেকট্রিক, এগুলো থেকে, মানে এই যে টাইমটা, মানে এমন কিছু বিরাট কিছু যে খারাপ তা না, জানুয়ারিতে কেটে যাবে। মানে অনেক দীর্ঘদিন যে চলবে তাও না, কিন্তু জানুয়ারি পর্যন্ত তবু শরীর থেকে খুব সাবধান থাকতে হবে। শরীরের কিছু প্রবলেম এবং আগুন, ইলেকট্রিক থেকে খুব সাবধান থাকতে হবে, ঠিক আছে? এই টাইমটা পার হয়ে গেলে পরে আস্তে আস্তে ভালো টাইম পড়বে, যদি সেটাকে কাজে লাগাতে পারে উন্নতি করবে। কিন্তু ভালো টাইম বলতে একটা জিনিস যেটা হচ্ছে যে সপ্তমে শনির একটা বাজে দোষ, সেটা আপনাকে বলি যে খনার বচনে আছে যে থাকলে শনি সপ্তম ঘরে অবশ্য তাকে খঞ্জ করে। খঞ্জ মানে হচ্ছে খোড়া ব্যক্তি কি হয়? খোড়া ব্যক্তি হাঁটতে গিয়ে পিছিয়ে পড়ে, কি তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ধরুন আমি আর আপনি হাঁটছি, এখন 2 কিলোমিটার বা 5 কিলোমিটার যাব। এখন আমি অনেক লেখাপড়া জানি, আমার গায়ে অনেক শক্তি আছে, কিন্তু আমি যদি খোড়া হই, তাহলে হাঁটতে হাঁটতে আমি আপনার সঙ্গে পিছিয়ে যাব। তাহলে এই শনি যাদের সপ্তমে থাকে, তাদের কি হয়? তাদের যাই যোগ্যতা থাকুক না কেন, যত বয়স বাড়ে তারা কিন্তু আস্তে 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 লাইফস্টাইলে পিছিয়ে পড়ে, আচ্ছা, ঠিক আছে? তো কি করতে হবে তাহলে? এবং এই শনি সপ্তমে বোঝা যাচ্ছে, সপ্তম জায়গাটা কি? সপ্তম জায়গাটা আমাদের বিবাহ, সাংসারিক জায়গাটা, তাই না? হুম, এবং সেখানকার লর্ড চন্দ্র, সে 12th হাউসে বসে আছে, সেটাও কিন্তু খুব একটা ভালো পজিশন না। এবং 7th হাউসে রাহুর দৃষ্টি আছে এবং মঙ্গল রাহুর সঙ্গে বসে আছে। সুতরাং পরবর্তীকালে শারীরিক এবং সাংসারিক দিকে নানা বিশৃঙ্খলা দেখা দেবে। সুতরাং এক্ষেত্রে কি করতে হবে? দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে শনি এবং রাহুর পাওয়ারটাকে কমাতে হবে এবং ওনাকে একটা মঙ্গলের প্রতিকার অতি অবশ্যই ধারণ করাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আর চাকরি বাকরি হবে? যোগ আছে,
খারাপ টাইমটা কেটে যাক, জানুয়ারিটা কেটে যাক, তারপর কিন্তু খারাপ টাইমে পরিশ্রমটা বেশি বাড়াতে হবে। আচ্ছা বুঝতে পারলাম ব্যাপারটা? মানে যখন স্রোত অনুকূলে তখন নৌকা খুব তাড়াতাড়ি যাবে, কিন্তু স্রোত যখন প্রতিকূলে তখন নৌকাকে একটু বেশি ঠেলতে হবে, কি তাই তো? মানে পরিশ্রমটা বাড়াতে হবে। কিন্তু কি বললাম যে সপ্তমে শনি থাকলে, শনি সপ্তম ঘরে অবশ্য তাকে কঞ্জ করে, লাইফস্টাইলে আস্তে 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 কিন্তু পিছিয়ে দেয়। মানে দেখা যাচ্ছে এর থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাবে, আচ্ছা এ পিছিয়ে যাবে। তাহলে সেইটাকে মেক আপ করতে গেলে কী করতে হবে না, জ্যোতিষ কিন দিয়ে না, জ্যোতিষ হচ্ছে এক ভাগ্য আর এক হচ্ছে চেষ্টা, তাই তো? তাহলে ভাগ্যে যখন জ্যোতিষের কাছে কিসের জন্য যাওয়া, জ্যোতিষ মানুষের অন্ধকারচ্ছন্ন ভবিষ্যৎকে পর্যবেক্ষণ করে মানুষকে জানাবে। তাহলে তার জীবনে যখন প্রতিকূলতাটা আছে তাহলে সেটা তাকে পরিশ্রম দিয়ে কাটাতে হবে। একটা প্রবাল ধারণ করান, একটা প্রবাল ধারণ করান এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে শনি এবং রাহুটাকে পাওয়ার নাশ করান, দেখুন সমস্ত দিক দিয়ে সাংসারিক, শারীরিক, লেখাপড়া, কর্মের দিক দিয়ে ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে? লাল ফোলা প্রবাল। লাল প্রবাল, ট্রিটমেন্ট ফ্রি লাল প্রবাল। এখন পাথর বলতেই ভয় লাগে। আমি অনেকে বলছেন যে 19শে জুলাই যে প্রোগ্রাম আপনি করেছেন, আপলোড করেছেন, সেই প্রোগ্রাম ভালো লেগেছে। এই ধরনের কিছু প্রোগ্রাম আসলে বাস্তব জীবনে অনেক প্রশ্ন আসে। মানে এই রিসেন্ট আমার কাছে বর্ধমান থেকে বড় রত্ন ব্যবসায়ী এসেছিলেন, তো সেই বিষয়ে কিছু আলোচনা আমি এরপরে আলোচনা করব পরের অনুষ্ঠানে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি রঞ্জয় ব্যানার্জি বলছি, আমার ছেলের জন্য সঞ্জয় ব্যানার্জি। ঠিক আছে, যে কোনো নাম একটা হলেই হবে। ডেট অফ বার্থ, যেহেতু সময় কম আছে আমাদের, একটু ডেট অফ বার্থটা তাড়াতাড়ি বলুন। বলো, 24 আগস্ট 24শে আগস্ট 2009। 2009। হ্যাঁ, সময়টা বলুন। সময় হলো আপনার হলো 7:30টা, 7:26, ওই 7:30টায়। 7:30 কি মানে দিনে না রাতে? সন্ধে? হ্যাঁ, দিনে 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 দিনে। সকালে? জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান কোথায়? ওই যে আপনার হলো কল্যাণীতে, জওহরলালে, 7:26। 24শে আগস্ট 2009 সোমবার, হ্যাঁ হ্যাঁ, সোমবার। হ্যাঁ সকাল 7:30, কল্যাণীতে জন্ম, কন্যা লগ্ন, কন্যা রাশি। হ্যাঁ 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 জানা ছিল? হ্যাঁ, কন্যা রাশি তো। হ্যাঁ, কন্যা রাশি, কন্যা লগ্ন, ঠিক ঠিক ঠিক, রাইট। ঠিক আছে। বৃহস্পতি মকর রাশিতে বকরি। কতদিন দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, দেখছি তো ডাইরেক্ট। কতদিন দেখছেন? কতদিন ধরে দেখছেন আমার অনুষ্ঠান? আপনাদের অনুষ্ঠান 1 মাস ধরে দেখছি, কিন্তু আমি কোনো সময় পাই না লাইনে। বাবুর পুলক বাবুর আমি লাইভেই আসছি অনেকদিন পর, মানে এতদিন কিছু লাইভে রেকর্ডিং চলেছে, পুরোনো লাইভে রেকর্ডিং চলেছে, সময় পাই না তো না, সেটা একটা ব্যাপার। যাই হোক, আমার নদিয়ায় বসে না স্যার। আগে বসতাম, এখন সময় পাই না। বুকিংয়ে জেনে নেবেন 9734215510 নাম্বারে জেনে নেবেন যে আমি কোথায় কোথায় বসি। যাই হোক, 24শে আগস্ট। 5 বছর ধরে আমার ছেলে ভুগছে, বুঝলেন? 5 বছর ধরে। কি প্রবলেম? ওর হলো ভূগোলে মানে ফুটো হয়ে যাচ্ছে, মাথায় ফুটো প্রথমে হয়েছিল, ওগুলো সেরে গেছে। তারপরে এই কুচি মুচকি সব জায়গায় মানে মাথা মাথা ধরে ফুটকো খাওয়া টাইপের। আচ্ছা। ও অপারেশন করেছে, এমসে দেখাচ্ছে। 4 বছর হয়ে গেল আমার, আমার কোনো কিছু, ছেলের কোনো কিছু হচ্ছে না। 2033-এর ফেব্রুয়ারি পর্যন্ত রাহুর মহাদশা চলবে, ঠিক আছে? হ্যাঁ 2033-এর ফেব্রুয়ারি পর্যন্ত হ্যাঁ রাহুর মহাদশা চলবে। রাহু 5th হাউসে বসে আছে বৃহস্পতির সঙ্গে। আচ্ছা। ছেলের হরমোনাল এবং লিভার প্রবলেমটা বেশি করে চেক করান, ঠিক আছে? হরমোনাল, লিভার, প্যানক্রিয়াস সিস্টেমটাকে আপনি একটু চেক করান। এবং আপনি যদি সম্ভব হয়, যেহেতু আমার হাতে সময় খুব কম, আমি আপনাকে বেশি বলতে পারবো না, আমার টিভির সময় শেষ হয়ে আসছে। আপনি ছেলেকে একটা পান্না এবং একটা মুক্ত ধারণ করান। একটা পান্না, একটা মুক্ত, মনে থাকবে? পান্নার মুখ। হ্যাঁ, পান্না মুক্ত ধারণ করান। যখন বুঝবেন যে না প্রতিকার কথা বলে, যে ছেলে ভালো হচ্ছে সব দিক দিয়ে, শারীরিক, মানসিক, সমস্ত দিক দিয়ে ছেলের ভালো রেজাল্ট বুঝবেন, তখন একবার চেম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? ছেলে মাধ্যমিক পরীক্ষা দিল শুয়ে শুয়ে লুঙ্গি বলে, বুঝলেন? তারপরে মার দেওয়া হয়, সেই অবস্থায় সেকেন্ড ডিভিশনে পাস করেছে আমার ছেলে। আপনাকে যেটা বললাম এটা পড়ান। আচ্ছা, বলেন। হ্যাঁ, আপনাকে যেটা বলে দিলাম, পান্নার মুক্ত পড়ান। প্রতিকার, ম্যাজিক প্রতিকার কী মাত্রায় কাজ করে সেটা আপনি বুঝতে পারবেন। 21শে আগস্ট থেকে পাওয়ারফুল টাইম শুরু হচ্ছে, সেই সময়টাকে কাজে লাগান। ভালো থাকুন।